ইয়াতে যে রক্ষিতাগিরি করে মামুনের মতো একজন চাটকে জন্ম দিয়েছে, যে অন্যের মার সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারে, যে নিজের শাশুড়িকে রেপ করতে চায়। আমি এটাই বুঝলাম না যে ওর এত কিসের জ্বালা ছিল তখন, এত জ্বালা, এত আগুন, এত পুরানি, এত হাঁসের জ্বালা ওর কেন কেন ওর এত জ্বালা কেন? আমি তো এটা কিছু বুঝলাম না, এই জ্বালার মানে বুঝলাম না। এখন তো ওরে দেখিও না কোথাও, এখন তো ওরে কোথাও দেখিও না। সব সময় খেয়াল করবেন যে হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে থার্ড পার্সন কাবাব মে হাড্ডি একজন থাকবেই, যে কিনা হাজব্যান্ড ওয়াইফের যখন ঝগড়া লাগবে এটা কিভাবে না মিলতে পারে তার জন্য সে দরকার হলে দুনিয়ার কিয়ামত করে ফেলাইব। এই পিসগুলারে, এই হাড্ডির পিসগুলার কি করবেন জানেন? একদম ধৈরা 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 একদম টুস 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 করে স্যান্ডেল দিয়া বাড়ি দিয়ে দিবেন। কারণ একটা টাইমে কি হয় জানেন, হাজব্যান্ড ওয়াইফ ঠিকই মিলা যায়, কিন্তু এই যে এই হাড্ডিগুলো আছে না, এই হাড্ডিগুলার তখন দেখলে মন চায় কি, মানে একদম কি বলবো, এখানে তো খারাপ কিছু বলা যাইতেছে না, মানে আপনারা বুঝে নেন যে ওদেরকে ধইরা একদম টুট 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 করে দেয়। তো এটারে অনেক দিন দেখলাম যে খুব ফালাফালি করলো, লাফালাফি করলো প্রিন্স মামুনরে নিয়ে, এই সেই। ওর যে কেন এত জ্বালা, ঠিক আছে মানলাম প্রিন্স মামুন ভালো না, প্রিন্স মামুন মোহনার সাথে খারাপ কাজ করছে, গায়ে হাত তুলছে, অনেক কিছু করছে, এইটা ওদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার। তোর কি রে, তোর কি হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে তুই কি লেগে আসবি? তুই কে, তুই কে? তোরে তো কেউ চিনে না। মানে কেউ কেউ আসে মানে স্বভাবে মানে অভাবে স্বভাব খারাপ হয় না, কারো কারো শুধু শুধুই স্বভাব খারাপ হয় জামাইবাবুর মাঝখানে কাইজা লাগাই দেওয়ার জন্য, আর কেউ কেউ আসে ভাইরাল হওয়ার জন্য। তো এই যে ভাইরাল হওয়ার জন্য যে পিসগুলো আসে এগুলো হচ্ছে এগুলারে ধৈরা ধৈরা জাস্ট চ্যাংদোলা করে দিবেন, তাইলে এগুলো শিক্ষা হবে, এছাড়া এগুলোর কোনো শিক্ষা হবে না।